slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও জুড়ে থাকছে আমি রাহান রাহিম আয়েশা। আর আজকে আপনাদের সাথে আমি অনেকগুলো রান্না শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে 10 জন, রাহানের আব্বুর বন্ধুরা আসবে। তো এই তো তাদের জন্য খাবার রেডি করব, রাত্রের ডিনার। কারণ রোজা চলে আসছে, তো রোজার আগে একটা দাওয়াত তো অবশ্যই দরকার। তো উনি বললো আর আমি বললাম ওকে ফাইন। তো এখানে দুইটা লেগ পিস ভিজিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই লেগ পিসগুলো কিন্তু অনেক বড়, অনেক বড়। দেখুন আমার হাতে নিলে বুঝতে পারবেন, আমার হাতের পাঁজর থেকে কিন্তু অনেক বড়। তো এটা রান্না করব। দুইটা লেগ পিস কিন্তু একটা বড় মুরগির মতো, 1.5 কেজির মুরগির মতো। তো আর গরুর মাংস রান্না করব, তেলাপিয়া মাছ ফ্রাই করব। তো এর জন্য আর কি আপনার বেশি করছি না, বেশি লেগ পিস নিলাম না, কারণ মুরগিটা কমই খাওয়া হয়। আমরা যেহেতু বাঙালি, গরুর মাংস থাকলে কিন্তু মুরগিটা তেমন খাই না। তো এর জন্য মুরগিটা আর কি কম নেওয়া, 1.5 কেজি মুরগি নেওয়া আর কি। তো যাই হোক, তো এগুলো রেডি করি, আপনাদের সাথে শেয়ার করি, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই দুঃখিত, কারণ অনেক দিন ধরে ভিডিও রেগুলার দিতে পারছি না। আর এখানে রায়ানের আব্বু বাজার করে নিয়ে এসেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাজার। তো আমাদের কিন্তু এই দেখুন দুপুরের খাবার কি খেয়েছিলাম, খিচুড়ি আর ডিম ভাজা, আর নর্মালি রান্না করেছিলাম। তো আর এখানে ফ্রুটগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ রান্না করার আগে মানে একটা গুছিয়ে নিচ্ছি। তো ফ্রুটগুলো সাজিয়ে নিই, কারণ এনাদের সামনে দিতে হবে, আরও কিছু দিতে হবে, নাস্তা পানি। তো নাস্তা পানিগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু রাত্রের ডিনার। এই তো এই যে কলা দেখতেই পাচ্ছেন, চা, 7 আপ, পেপসি, বিস্কিট এগুলোই দেওয়া হবে, ফ্রুট দেওয়া হবে রাত্রে আর কি, প্রথম নাস্তা পানি। তো এই তো দেখতেই পাচ্ছেন, আর পাস্তা দিব। আর এখানে হলো আপনার তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে ধুয়ে ম্যাগনেট করে রাখলাম, ফ্রিজে রেখে দিব। এগুলো পরে ভাজবো, আগে মাংস আর পোলাও রান্না করে নিব, আর ফিশ আর চিকেন পরে ভাজি করব। তো আমার কাছে হাতে আছে 2 থেকে আড়াই ঘন্টা সময়, 2 থেকে আড়াই ঘন্টা সময় আছে। রাহানের আব্বু ওদের দেখবে, আর এই সময়টা আমি রান্না করব। এই তো আমি এগুলো কিন্তু তাড়াতাড়ি করে একটা সেরে নিচ্ছি। আর পোলাওটা বসিয়ে দিয়েছি। তো 2 থেকে আড়াই ঘন্টা। আর পোলাওর চাল যেহেতু এখানে বেশি, আমি 3 কেজি চালের পোলাও রান্না করছি। তো 3 কেজি চালের পোলাও রান্না করছি, অ্যাটলিস্ট গরম থাকবে ঢেকে রাখলে। এর ভিতরে মাংস তো এখানে শর্টকাটে বসিয়ে দেওয়া যাবে। তো পোলাও হয়ে গেছে আমার। তো আমি গরুর মাংসটাও বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে তারপর আমি কিন্তু দিয়ে দিয়েছি আদা, রসুন, গরম মশলা, গোলমরিচ এগুলো মেখে আর কি বসিয়ে দিব। আর সবাইকে রোজা মোবারক, কারণ রোজা তো চলে আসছে। আমাদের দুবাইতে মনে 12 তারিখের থেকে তারাবি শুরু হবে। আর এই তো মাংসটা কষিয়ে রান্না করে নিচ্ছি। এখানে 3 কেজি, আড়াই কেজি থেকে 3 কেজি আর কি, 3.25 কেজি মাংস আছে, গরুর মাংস। তো রুটিও বানাবো ভাবছি, কারণ মাংসের সাথে আর কি আলু দিব, আলু দিয়ে একটু ঝোল করব। তো রুটি দিয়ে খাবে, কারণ অনেক দিন ধরে রাহানের আব্বু বলছিল রুটির কথা। আর বাংলাদেশি যেহেতু ছেলে মানুষ আসবে, হয়তো অনেক ব্যাচেলারও আছে সাথে, ফ্যামিলি নেই, তারা কিন্তু রুটি অনেক মিস করে, কারণ যারা ফ্যামিলি আছে তারা কিন্তু রুটি অ্যাভেলেবেল বানায়। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি, পানি। তো একদম শর্টকাট কিন্তু আজকে রান্না করছি। তো আমি রেগুলার আপনাদের ভিডিও দিতে পারছি না, এর জন্য দুঃখিত। তো ভাবছি রোজার আগে নতুন করে জীবনটাকে আবার শুরু করি বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চারা অনেক ক্লান্ত করে দেয়, অসুস্থ হয়ে যায়, মাঝে অসুস্থ হয়ে যায় প্রচুর পরিমাণ। আমার যেহেতু 3টা বাচ্চা, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমার ছোট 3টা বাচ্চা, আমি দুবাই প্রবাসী, আপনারা জানেন। আর যারা দেখেন না, তো যারা নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর রেগুলার আমার ভিডিওটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর এখানে সালাদের আইটেমগুলো নিয়ে সালাদগুলো কেটে নিলাম সুন্দর করে। এগুলো মেশিনের সাহায্যে কেটেছি, কিছু হাতে কেটেছি চাকু দিয়ে। তো এই তো সালাদটা সুন্দর করে কেটে নিলাম। এখানে লেবু আস্ত কেটে নিলাম। আর এখানে চিকেনও কিন্তু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিব। যেহেতু আমার মাংসটাও হয়ে গেছে, পোলাও হয়ে গেছে,
আমি অনেক শর্টকাট রান্না করছি, একটার থেকে একটা দেখতেই পাচ্ছেন। যেটা পাচ্ছি ওইটাই রান্না করে নিচ্ছি, আর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ একটা করে শেয়ার করব, কারণ ছোট ছোট বাচ্চা যেহেতু আব্বুর কাছে দিয়েছি, আমি যত তাড়াতাড়ি পারি করে নিই, কারণ আমাকে ঘর দুয়ার একটু সাফাই করতে হবে। দেন বাচ্চাদের একটু ঘরটা সাফ করাই আছে, বাট কিছু বাচ্চারা খেলবে, এটা সেটা ফেলবে, ওগুলো সরাতে হবে। একজন আসলে অবশ্যই তো জানেন, মানে দেখতে যেন খারাপ না দেখা যায়। আর এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন লেগ পিসগুলো কত বড় মাশাল্লাহ। তো আমার কাছে ভালো লাগে বড় লেগ পিস, বড় চিকেন মানে রান্না করতে, বিরিয়ানি বানালে। আর এখানে ফিশগুলো ফ্রাই করে আপনার ডেকোর করে নিলাম, কারণ 3টা ফিশ দিয়েছি, একটা ফিশ বাচ্চাদের জন্য রেখেছি। আর এখানে এই তো চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এইভাবে করে সবগুলোই কিন্তু একটা যখন যেটা পাচ্ছি রেডি করছি। মানে আমার আর ডিমের কোনো আইটেম করি না, একদম 2.5 ঘন্টা যেতটুকু পেরেছি। এখানে মাংস, পোলাও আর চিকেন, ফিশ সব কিছু অলমোস্ট ডান। আর এখানে রুটিও বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো রুটি বানিয়েছি। জানি না, হয়তো 1-2টা খাবে। তো এখানে প্লেটে দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। অবশ্যই বলবেন আমার রান্না বান্না সব কিছু কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছোট বাচ্চা নিয়ে যেতটুকু পেরেছে অতটুকু করেছি, যদি পারতাম আরও করতাম। ডিম কোরমা বানাতাম, হয়তো মুরগির কিছু আরও কিছু করতাম। তো এখন বাচ্চাদের নিয়ে আর হয়নি। আরও ডেজার্ট আইটেম করতাম, পুডিং বানাতাম, সবই পারি আলহামদুলিল্লাহ, যেতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, কারণ শিক্ষার শেষ নেই। তো এই তো এতটুকু করতে পারলাম বাচ্চাদের নিয়ে। আর অবশ্যই সবাই আমার ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন। এই তো রাত্রে রাহিম আয়েশাকে দিলাম আপেল কেটে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি বলছি তো ফ্রুট খাও, চলো এখন কিন্তু ঘুমাতে হবে। তো মেহমানও চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে। এই তো আয়েশা চলে আসছে, ফ্রুট কেটে দিয়েছি রাহিমকে, আয়েশাকে। আর এই তো রায়হান ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছে, ও রেড কালার ড্রেস পরেছিল যখন গেস্ট আসছিল। তো ওদের ভিডিও নিতে পারিনি, কারণ রান্না বাড়া ঝামেলায় পড়ে গেছিলাম। তো 10 জন মানুষের মানে কম খাবার দাবার রান্না করতে হয় না, অ্যাটলিস্ট বাড়িয়ে রান্না করতে হয়। আইটেম কম করেছি, বাট বাড়িয়ে রান্না করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো গেল। আর আজকের দিনের সাথে আবার নতুন করে জীবন শুরু করলাম। অবশ্যই এখন থেকে রেগুলার ভিডিও দিব, সাথেই থাকবেন, দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আমি রায়হানের আম্মু, দুবাই থেকে। আসসালামু আলাইকুম।